ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। তোমাদের সকলকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকে মূলত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আসা, তোমরা যারা ক্লাস 12-এর ছাত্রছাত্রী, থার্ড সেমিস্টার মানে তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিও তোমার উপকারে আসবে। আর হ্যাঁ, তুমি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আশা করি এই পরিবার পড়াশুনো সংক্রান্ত কোনো না কোনো উপকারে তোমার লাগবেই। দেখো, প্রথমত তোমাদের রেজাল্ট সম্পর্কিত পর্ষদ আগে যা তথ্য দিয়েছিল সেখানে জানা যাচ্ছিল তোমাদের রেজাল্ট অক্টোবর মাসের লাস্ট উইকের দিকে মানে শেষ সপ্তাহের দিকে প্রকাশিত হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে, তোমাদের এই অক্টোবরের লাস্ট উইক মানে শেষের দিকে সম্ভবত 22-23 তারিখ করে একটি নোটিফিকেশন কিন্তু পর্ষদের তরফ থেকে জারি হবে। ঠিক আছে, পর্ষদ সভাপতি চিরঞ্জীব বাবু কিন্তু স্পষ্টতই জানিয়েছেন তোমাদের নোটিফিকেশন জারি হবে এবং সেই নোটিফিকেশনে স্পষ্টত জানানো থাকবে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। আপাতত যেটুকু আপডেট উঠে আসছে, তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ হিসেবে আমি তোমাদের বলতে পারি ওই 3-4 তারিখ করেই রেজাল্ট কিন্তু তোমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। এবার তোমাদের মনে যে প্রশ্নগুলি আসতে পারে, রেজাল্ট আমরা কিভাবে দেখব, রেজাল্ট হাতে পাবো কি না, যদি রেজাল্ট হাতে দেওয়া হয় তাহলে কত তারিখ নাগাদ রেজাল্ট হাতে পাবো, সমস্ত তথ্যই জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখো। রেজাল্ট তোমরা অনলাইনে দেখতে পারবে। অনলাইনে রেজাল্ট দেখার সময় তোমাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্ট দেখতে হবে। মাধ্যমিকের রেজাল্ট যেভাবে দেখেছিলে ঠিক সেইভাবে। এখনো পর্যন্ত পর্ষদের তরফ থেকে কোনো নির্দিষ্ট ওয়েবসাইট কিন্তু জানানো হয়নি। তার কারণ এখনো পর্যন্ত যেহেতু নোটিফিকেশন আসেনি তাই ওয়েবসাইট কিন্তু জানানো হয়নি। তাই আমরা এই মুহূর্তে কোনো ওয়েবসাইট তোমাদের সামনে তুলে ধরছি না। যে মুহূর্তে নোটিফিকেশন জারি হবে ওয়েবসাইট তোমাদের সামনে তুলে ধরবো। কিভাবে রেজাল্ট দেখবে সম্পূর্ণটাই হাতে কলমে ধরে কিন্তু দেখিয়ে দেবো। তার জন্য চ্যানেলটির পাশে তোমাদের থাকতে হবে। নেক্সট যে প্রশ্নটি তোমাদের মনে আসতে পারে যে রেজাল্ট তো অনলাইনে দেখলাম, রেজাল্ট অনলাইনে দেখার পর রেজাল্ট হাতে কবে পাবো। দেখো, রেজাল্ট কিন্তু তোমাদের হাতে আসবে না। কেন আসবে না? তার কারণ থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমরা জাস্ট অনলাইনে দেখে নিতে পারবে কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো। রেজাল্ট হাতে পাবে চতুর্থ সেমিস্টার পরীক্ষার রেজাল্ট যখন বেরোবে তার সাথে। মানে তোমাদের রেজাল্ট কিন্তু একটিই থাকবে, ফাইনাল রেজাল্ট, যে রেজাল্টটি ফোর্থ সেমিস্টার পরীক্ষা দেওয়ার পর তোমাদের হাতে তুলে দেওয়া হবে। সেখানে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার নাম্বার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষার নাম্বার দুটি পাশাপাশি কিন্তু থাকবে। ক্লিয়ার হলো? তোমাদের কাছে আমি অনুরোধ করব, যখন তোমরা অনলাইনে রেজাল্ট দেখবে, রেজাল্ট দেখার সময় অবশ্যই তুমি যে রেজাল্টটি দেখছো তার একটা স্ক্রিনশট নিয়ে সেটি প্রিন্ট আউট করে নিজের কাছে কিন্তু অবশ্যই রেখে দেবে। ক্লিয়ার? আর যে প্রশ্নগুলি তোমাদের মনের মধ্যে আসতে পারে যে চতুর্থ সেমিস্টার পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশিত হবে ঠিক সেই মুহূর্তে থার্ড সেমিস্টার পরীক্ষায় যদি আমি কোনো সাবজেক্টে ফেল করে থাকি বা আমায় যদি সাপ্লিমেন্টারি দিতে হয় তাহলে সেটি কি উল্লেখ করা থাকবে? দেখো, সেই সম্পর্কে কোনো আপডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি, তবে যতদূর সম্ভব অবশ্যই রেজাল্টে উল্লেখ কিন্তু থাকবে যে কোন সাবজেক্টে তুমি সাপ্লি দিয়েছো। এটি সম্পূর্ণ আমাদের কিন্তু অনুমান সাপেক্ষ, এই সম্পর্কে কোনো রকম নোটিফিকেশন বা গাইডলাইন্স কিন্তু দেওয়া হয়নি। তবে আমাদের যেটুকু মনে হয় অবশ্যই তুমি যে সাবজেক্টে সাপ্লি দেবে সেটি উল্লেখ থাকবে রেজাল্ট যখন ফাইনালি তোমরা হাতে পাবে সে মুহূর্তে। তোমাদের রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবেই ওই মেশিনের সাহায্যে স্ক্যান করে দেখা হচ্ছে, যেহেতু তোমরা ওএমআর এ পরীক্ষা দিয়েছো। চাকরির পরীক্ষাগুলো যেভাবে দেওয়া হয় তার রেজাল্ট যেভাবে, তার খাতা যেভাবে চেক করা হয় রেজাল্ট প্রকাশিত হয় সেইভাবেই তোমাদের খাতা কিন্তু চেক করা হচ্ছে। ঠিক আছে? তো এই সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি, যেটি আমি আগেও তোমাদের জানিয়েছিলাম যে যারা ওএমআরে ভুল করবে মানে যে একটা প্রশ্নের উত্তর তোমরা চারটে অপশনই গোল করে এসেছো, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটি কিন্তু বাতিল হবে। তার মানে ধরো একের দাগে প্রশ্নের 4টে অপশন ছিল, তোমরা 4টে অপশনই গোল করে দিয়ে চলে এসেছো, সেখানে তুমি কিন্তু ওই প্রশ্নের জন্য কোনো নাম্বার পাবে না। বাকি যে প্রশ্নের উত্তরগুলি করেছো তার জন্য নাম্বার পাবে, তোমার ওএমআর বাতিল হবে না। কেউ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, নিজের নাম লিখতে যদি ভুল করে সেই ক্ষেত্রেও খাতা বাতিল হচ্ছে না। ঠিক সেই কারণেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছে।
তার কারণ পর্ষদ সভাপতি জানিয়েছিলেন যে ম্যানুয়ালি খাতা চেক করা হবে, যদি কেউ ভুল করে থাকে দরকার পড়লে এআই এর সাহায্য নেওয়া হবে। ঠিক সেই কারণে যারা ভুল করেছো তারা একদম দুশ্চিন্তা করো না, তোমাদের দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। তার কারণ ম্যানুয়ালি খাতা চেক করা হবে, ওএমআর কোনো ছাত্রছাত্রীর বাতিল হবে না, সকলের খাতাই কিন্তু চেক করে দেখা হবে ভুল থাকলে। ক্লিয়ার হলো? আর একটি প্রশ্ন যেটি তোমরা বারবার কমেন্টে জানতে চাইছিলে, যে এই যে খাতা দেখা, সেই খাতা দেখা সম্পর্কিতই, যে ওএমআর অনেকে দাগ দিয়ে ফেলেছো, অনেকে ওএমআর মুজড়ে ফেলেছিলে, সেই ক্ষেত্রে আমি তোমাদের আশ্বস্ত করছি দুশ্চিন্তা করো না, খাতা কিন্তু বাতিল হচ্ছে না। ঠিক আছে? আর হ্যাঁ, তোমরা গ্রেস নাম্বারের ব্যাপারে জানতে চেয়েছিলে। দেখো, পর্ষদ গ্রেস নাম্বার সম্পর্কে এখনো পর্যন্ত মুখ খোলেনি, কোনো কথা বলেনি। পর্ষদ সভাপতি শুধুমাত্র একটি কথাই বলেছিলেন, যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর অপশনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই প্রশ্নের জন্য নির্ধারিত নাম্বার সকলকেই দেওয়া হবে। জাস্ট এইটুকু কিন্তু তিনি বলেছেন, এতেই আমাদের আশ্বস্ত থাকতে হবে, কারণ গ্রেস নাম্বার এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দেওয়া কিন্তু হচ্ছে না বা দেওয়া হবে না। যদি পরবর্তীকালে এই সম্পর্কে কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেব। তবে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। তোমাদের রেজাল্ট কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই প্রকাশিত হবে। যতদূর অনুমান করা যায় 3-4 তারিখ করেই তোমাদের রেজাল্ট কিন্তু বের হতে চলেছে। সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করি। দীপাবলি তোমাদের যে ভাইফোঁটা ভালো করে কাটাও এই শুভকামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি।